হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি রাজশ্রী, বর্ষা। আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি অনেক দিন পরেই ভিডিও আপলোড করলাম, কিন্তু অসুস্থতা থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি বিগত অনেক দিন ধরে। তো আবার চলে এসেছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এটা সব কথাই আপনাদেরকে বলবো। তাই আমি আর আমার পতিদেবতা আমরা দুপুর বেরিয়ে পড়লাম বাগবাজারে। 29তম যাত্রা উৎসবে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজ আমরা যার প্রোগ্রাম দেখতে যাচ্ছি, শুভাশিস মুখার্জি। তো ওনার অভিনীত আমি তালপাতা সেপাই এই যাত্রাটা দেখতে যাচ্ছি। শুভাশিসদার প্রোগ্রামটি ছিল হচ্ছে 6 মার্চ, আর আমি ইস্কাবনের বিবি ছিল হচ্ছে 8ই ফেব্রুয়ারি। তো 35 দিনের এই যাত্রার জার্নি। তো এখন আমাদের মনটা খুবই খারাপ। আজই আমাদের শেষ যাত্রা। তো আবার 1 বছরের অপেক্ষা। আমারও যে মনটা খারাপ লাগছে না তা না, মনটা আমারও খুব খারাপ লাগছে। তো কিছু করার নেই, আবার 1 বছরের জন্য ওয়েট করতে হবে। যেতে যেতে আরেকটা কথা বলি, কেউ যদি আপনারা অভিনয় করতে চান কিংবা অভিনয় নিয়ে থাকতে চাইছেন, অভিনয়ের কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই আমাদের যাত্রা একাডেমিতে এসে একটু যোগাযোগ করুন। এখানে আমাদের ফ্রিতে মমতা ব্যানার্জি আমাদের 15 দিনের ক্লাস করিয়ে আমাদেরকে 10% তৈরি করে দেয়। বাকিটা আমাদের নিজেদের ওপর নির্ভর, আর বাকিটা ডিরেক্টরের ওপর নির্ভর। তো শুনি, ওর মুখে শুনি ও কি বলতে চাইছে। তো কিছু বলার আছে? ওই ক্যামেরা করছো, বাবু বল, কোথায় কি করছিস? শুভাশিসদার সঙ্গে তো যাত্রাপালার নামটাম বল। তালপাতার সেপাই সবটা বল। কি ক্যারেক্টার করছিস ওখানে বল। আমরা যাত্রা করতে যাচ্ছি এখন আমাদের ফণিভূষণ মঞ্চ কলকাতা বাগবাজারে। আমাদের যাত্রার নাম হচ্ছে আমি তালপাতার সেপাই। সেখানে নায়ক আছে সৌরভ দত্ত এবং নায়কের দাদার পাঠ করছে শুভাশিস মুখার্জি, আর আমি ওখানে একটা ছোট্ট একটা পাঠ করছি। সেটা হচ্ছে স্বদেশ ক্যাটারিং কোম্পানির মালিক। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আসছি পুরো ফুল ভিডিওটা নিয়ে। তো সাথে থাকো, সঙ্গে থাকো এবং স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এরপরে বাংলা সিনেমার হাসির রাজা, সবার প্রিয় শুভাশিস মুখার্জি স্মারক প্রদান করবেন। আমি অতিথি প্রত্যেককে অনুরোধ করব, অনিন্দ রায়, রঞ্জিত চট্টোপাধ্যায়, নবনীল রায়চৌধুরী এবং আমাদের ম্যাডাম সকলে সমবেতভাবে আমাদের সকলের প্রিয় অভিনেতা শ্রী শুভাশিস মুখোপাধ্যায়ের হাতে উৎসবের স্মারক প্রদান করছেন। এরপরে আমরা এবং নৃত্য নির্দেশক পার্থ সারথীকে ম্যাডাম শ্রীমতী লিপিকা বন্দ্যোপাধ্যায় পুষ্পস্তবক প্রদান করবেন। আচ্ছা, মঞ্জিল বাবু এর আগেই আমাদের উৎসবের স্মারক গ্রহণ করেছেন, তাই তার হাতে ফুলের শুভেচ্ছা। এরপরে ডেকে নেব নিরঞ্জন গুড়িয়া, অফিস ম্যানেজার। অনুরোধ করব শ্রী অনিন্দ রাউত, শ্রী রঞ্জিত চট্টোপাধ্যায় এবং শ্রী নবনীল রায়চৌধুরী। খুব কম টাকাতে আজকে খাবার দাবারের ব্যবস্থা ওই করে। আরে বাবা, আপনার মেয়ের বিয়ে তো, তাই আর সেরকম লাভ কিছু রাখেনি। এখন কথা হলো যে বরযাত্রী বরযাত্রী মানে বরযাত্রী কখন
আসবে সেটা যদি আপনি আমাকে একটু বলেন, তাহলে ওই কচুরিগুলো সে অনুযায়ী করাতে ছাড়বো। মানে ওই আপনার লোকজন কিন্তু গরম গরম খাওয়া। ভুলে লাগলো তবেই না বরকে ঠিক সময়ে এ বাড়িতে আনতে হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়। কাকে কাকে পাঠালে শুনি? আর কে? আমাদের সারা নারায়ণগঞ্জে ছাই ফেলতে ভাঙাগুলো তো একজনই। মানে মানে ওই শিবু রে শিবু। শিবু? মানে থানার ভিতরে হাতে বদল বদল দিয়ে মদ খাচ্ছে। তুমি খেতে বাধ্য করেছো ভাই। মানে মানে স্যার, আপনার এই হাবিলদারটি যখন আমাকে ধরতে এলো, ফাইনালি আমাদের যাত্রা শেষ হয়ে গিয়েছে, আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো অনেক রাতই হয়ে গিয়েছে, 11টা বাজে প্রায়। তো রাতে ডিনারটা বাইরেই করে নিয়েছিলাম। দেখতে দেখতে অনেকটাই প্রায় রাত হয়ে গিয়েছে। তো ফাইনালি খাবার দাবার কি অর্ডার দিয়েছে আমার হাজব্যান্ডই জানে, আমি তো চিকেন খাই না। আপাতত আমি চিকেনের কিছুই খাচ্ছি না, মোটামুটি প্লেনের ওপর চলছি। তো দেখতে দেখতে অনেক রাত হয়ে গিয়েছে বন্ধুরা, এখনকার ভিডিও বেশি বড় করছি না, ছোটোর ওপর বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। গুড নাইট।